আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ঈদ তো প্রায় চলে আসলো, তাই আজ মজাদার একটি ডেজার্টের রেসিপি নিয়ে আসলাম। আজ বানিয়ে দেখাবো শাহি টুকরা। তার জন্য আমাদের প্রথম নিতে হবে পাউরুটি। পাউরুটিগুলো আমি কোনাকুনি কেটে নিব। আপনি যেই পরিমাণ বানাতে চান সেই পরিমাণ পাউরুটিগুলো কোনাকুনি করে কেটে নিতে হবে। এরপর কিছু কাজু, পেস্তা ছোট ছোট টুকরা করে নিব, আর সাথে দিব কিছুটা কিশমিশ। আসলে রান্নার আগে সব গুছিয়ে নিলে রান্নাটা সুবিধা হয়, তাই আমি সব গুছিয়ে নিচ্ছি। এরপর একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো ঘি দিব এবং ঘির সাথে কিছুটা তেল অ্যাড করে মোটামুটি গরম হয়ে আসলে কেটে রাখা পাউরুটির পিসগুলোকে আমি ভেজে নিব। এমনভাবে ভাজতে হবে যাতে খুব বেশি একটা ভাজা না হয়, দোনোটা পাশ উল্টে পাল্টে ভেজে হালকা ব্রাউন কালার করে নেব। এই তো আমার রুটির টুকরোগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি এটাকে তুলে নিব। পাউরুটির টুকরোটা ভাজার একটু সতর্কতার সাথে করতে হবে যাতে কোনো পাশ বেশি না পুড়ে যায়। এরপর ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো হাফ কাপ পরিমাণ চিনি দিব আর 1 কাপ পরিমাণে পানি দিব। এটাকে একটা চিনি শিরার জন্য কিছুটা জাল করে নেব। এমনভাবে করতে হবে যে খুব বেশি ঘনও হবে না এবং খুব বেশি পাতলাও থাকবে না। এরপরে যেটা করব, ভেজে রাখা পাউরুটির টুকরোগুলোকে খুব সামান্য সময়ের জন্য এটাতে ডুবিয়ে তারপরে একটা সার্ভিং ডিশে সাজিয়ে নিব। নেক্সট স্টেপে আমি একটু ঘিতে বাদামগুলো ভেজে নিব। এরপর এর মধ্যে দুধ দিয়ে দুধটা ভালো করে জাল করে নিব। দুধটা যখন বলক হয়ে আসবে আমি পরিমাণ মতো চিনি, যেটা আমার ভিডিওতে আসেনি, চিনি এবং গুঁড়ো দুধ দিয়ে এটাকে আরও জাল করে এরপর আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে এরপর দেব কেওড়া জল। কেওড়া জলটা না দিলেই নয়, কারণ এটার নামই যেহেতু শাহি টুকরা, ঘি এবং কেওড়া জলটা অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে। এরপর যখন এটা হয়ে যাবে তারপর সার্ভিং ডিশে যেই পাউরুটিগুলো আমি সাজিয়ে রেখেছিলাম এর উপর আপনি চামচের সাহায্যে চারপাশে ছড়িয়ে দিয়ে এটাকে মোটামুটি ভিজানো যায় এভাবে করে দিতে হবে। বাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার শাহি টুকরা। ঠান্ডা ঠান্ডা শাহি টুকরাটা খুবই মজাদার হয়। এবার ঈদে অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। বিলিভ মি, আত্মীয় স্বজন যেই খাবে সেই আপনার প্রশংসা করবে। আজ এই পর্যন্তই। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।